শুরু করি হচ্ছে আজকে আমাদের স্পেশাল ফ্রেজের হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস মোটামুটি। তো এর আগে আমরা 1 থেকে 8 পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে আমরা করব হচ্ছে আমাদের রুল নম্বর হচ্ছে 9। তো আমাদের দেখা গেছে যে আমরা এর আগে যেগুলো আমরা করেছিলাম সেগুলো আমরা মোটামুটি দেখেছি। এর আগের দুটো নিয়ম কিন্তু আমাদের মোটামুটি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ছিল 7 এবং 8, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাবো। আমরা যখন প্রবলেম এগুলোর উপরে প্রবলেম যখন সলভ করতে যাব তখন আমরা দেখলে হচ্ছে মোটামুটি বিষয়টা কিন্তু কি করতে পারবো, বুঝতে পারবো আর কি, যে আমাদের কোথায় এবং কোন জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তো লাস্টের দিকে যে আমাদের দুইটা নিয়ম ছিল, ওই দুইটা নিয়ম কিন্তু আমাদের মোটামুটি বেশ ইম্পর্টেন্ট ছিল আর কি। তো আজকে আমরা রুল নম্বর 9-এ আমরা যদি দেখি, তো রুল নম্বর 9-এ আমরা দেখবো হচ্ছে হেয়ার, অবলিক দেখবো হচ্ছে দেয়ার, অবলিক দেওয়া হচ্ছে আমরা এখানে কি লিখবো, ইট। এই তিনটা হচ্ছে আমরা মোটামুটি লিখবো, হেয়ার দেয়ার অবলিক হচ্ছে আমাদের হচ্ছে ইট। তো এই তিনটার সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত, যে ওয়ার্ড গুলো সাধারণত আমরা কোথায় এবং কিভাবে ইউজ করে থাকি আমরা এই বিষয়গুলো মোটামুটি জানি। হেয়ার দেয়ার এবং হচ্ছে ইট, এগুলো হচ্ছে আমাদের সাধারণত কি ইন্ট্রোডাক্টরি হিসেবে আমাদের ইউজ করা হয়। ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি। ওকে, ইন্ট্রোডাক্টরি বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে এরা হচ্ছে কাউকে কোনো কিছুতে কি করে দেয়, পরিচয় করিয়ে দেয় আর কি। ঠিক আছে, মানে কোনো কিছুতে তারা হচ্ছে পরিচয় করিয়ে দেয়, মানে হচ্ছে যে ডিরেক্টলি এরা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই বিষয়টা আর কি। এখন আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকে যে ইন্ট্রোডাক্টরি বলতে হচ্ছে কাউকে পরিচয় করিয়ে দেওয়া আর কি। ইন্ট্রোডাক্টরি বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে কাউকে পরিচয় করিয়ে দেওয়া। তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কোনো সাবজেক্ট হিসেবে কাজ করে না। যেমন আমি এখানে লিখলাম, শুরুতে আমি গ্যাপ দিয়ে লিখলাম যে ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখছি শুরুতে গ্যাপ দিয়ে লিখছি ইজ এ স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এখন আমি এখানে হেয়ারটাকে আমরা ইউজ করতে পারি যে এখানে আমাদের একটা স্টুডেন্ট আছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা সাধারণত কাগজ করে থাকি হেয়ার দেয়ার বা হচ্ছে আমরা ইটটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, আর একটা বিষয়, হেয়ার দেয়ার কিন্তু আমাদের সাধারণত কোনো সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট হয় না। এদের ভার্বের পরে আমাদের যে নতুন নাউন বা প্রোনাউন দেওয়া থাকবে ওটার উপর ভিত্তি করে আমাদের সাধারণত কি করতে হয়, আমাদের ভার্বটাকে আমাদের মূলত বেসিক্যালি ইউজ করতে হয়। তাহলে আমি যে এই যে হেয়ারটা এখানে ইউজ করছি, হেয়ারের পরে যেখানে ইজ আসছে এই হেয়ার উপর ভিত্তি করে কিন্তু না, ইজের পরে যেহেতু স্টুডেন্ট দেওয়া আছে এই স্টুডেন্টের উপর ভিত্তি করে আমরা এখানে ইজ দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা শুরুতে গ্যাপ দিলাম, গ্যাপটা আমরা লিখলাম সাম, এখানে লিখলাম হচ্ছে কি পিপল। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে এই যে আমি সেন্টেন্সটা এখানে লিখলাম যে আমরা শুরুতে গ্যাপ দিয়ে আমরা যেটা লিখেছি, শুরুতে গ্যাপ দিয়ে আমরা লিখেছি আর সাম পিপল। তো এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে যে আর্টটা বসছে এটা কিন্তু আমি হচ্ছে এখানে লিখলাম দেয়ার, দেয়ার আর সাম পিপল। তো আমি এই যে এখানে দেয়ারটা দেখলাম, দেয়ারের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে কি করে নিই, আমরা আর্টটাকে কিন্তু আমরা সাধারণত ইউজ করি না। এদের ভার্বের পরে যে আমাদের নাউন বা প্রোনাউন দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আমাদের সাধারণত কি করা হয়, দেয়ারটাকে আমাদের সাধারণত ইউজ করা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে হেয়ার বা দেয়ার উপর ভিত্তি করে কিন্তু আমি ভার্বটাকে সিলেকশন করে নেই, এদের ভার্বের পরে যে নতুন নাউন বা প্রোনাউন থাকছে ওটার উপর ভিত্তি করে আমরা কি ইউজ করতেছি, আমরা এই ভার্বটাকে কিন্তু সিলেকশন করতেছি। যেমন এখানে ইজ দেওয়া হয়েছে, আমি একটু মার্ক করে দিই কারণ এটা আমাদের রাইট ফর্ম ভার্বসের জন্য হচ্ছে আমাদের লাগবে। এখানে আমরা কি দিয়েছি, আর দিয়েছি। তাহলে এটা আমাদের দিয়েছি কিসের জন্য, যে আমাদের এই ইয়ের উপর ভিত্তি করে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা দেখতে পারলাম বা বুঝতে পারলাম যে হেয়ার বা দেয়ার উপর ভিত্তি করে আমরা এইভাবে আমরা সাধারণত আনসারটা হচ্ছে আমরা করে নিতে পারি আর কি। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখেছিলাম যে হেয়ার দেয়ার আর হচ্ছে আমাদের ইট আছে। তো ইটের পর আমাদের সম্ভবত আমাদের সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন আমি এখানে লিখলাম যে ইট ইজ উই, ইট ইজ উই। তারপর আমি লিখলাম হচ্ছে ইট ইজ সাম পিপল বা ইট ইজ ইউ, যাই লিখি না কেন। তো ইটের পরে আমাদের কিন্তু দেখো ভার্বটা কিন্তু আলটিমেটলি কি
আমাদের সিঙ্গুলার ফরমেশনই আমাদের সাধারণত হয়ে থাকে আর কি। তাহলে আমরা এই যে মোটামুটি যে ইন্ট্রোডাক্টরি, যে এরা হচ্ছে কাউকে পরিচয় করে দেয় যে এটা হয় তুমি, এটা হয় আমরা, এই যে যে জিনিসগুলো আমরা করছি, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে যে হেয়ার দেয়ার এবং ইট এরা হচ্ছে কি সাধারণত কাউকে কি করে দেয়, পরিচয় করিয়ে দেয়। দ্যাটস এগুলোকে আমরা সাধারণত ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা সাধারণত ধরে থাকি আর কি, ঠিক আছে। তো এই হেয়ার দেয়ার বা ইট থেকেও আমাদের সাধারণত একটা কোশ্চেন দেখা যায় যে আমাদের পরীক্ষাতে আমাদের মোটামুটি আসে। এই হলো বিষয় আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা হেয়ার দেয়ার বা ইট ইট দেখলাম। এরপরে আমরা যদি পরীক্ষাতে আমাদের কিভাবে আসে এটা এরকম আমরা একটা সেন্টেন্স দেখি। যেমন আমরা যদি এখানে লিখলাম যে লং এগো, কমা দিলাম, কমা দিয়ে এখানে একটা আমাদের গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপ দিয়ে আমরা এখানে লিখলাম, এখানে আমরা যদি লিখলাম হচ্ছে লিড এ মাইটি, এই মাইটি তার সাথে আমাদের বলা হলো ওয়ারিয়র, মাইটি ওয়ারিয়র, এই মাইটি ওয়ারিয়র তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে নেম, নেম এখানে আমি লিখলাম হচ্ছে কুবলা খান, ইউবিএল কুবলা খান। ওকে, কুবলা খান এখানে আমি দিলাম। হি ওয়াজ দা গ্র্যান্ডসন অফ, আচ্ছা তাহলে আমি মোটামুটি এইটুকু দিলাম। লং এগো গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে লিভ এ মাইটি ওয়ারিয়র নেম কুবলা খান। তো অনেক আগে আমাদের হচ্ছে যে একজন খুব প্রভাবশালী বা দাপুটে আমাদের যোদ্ধা ছিল যার নাম হচ্ছে কুবলা খান। তাহলে এখন আমাদের এখানে যদি আমাদের এখানে বসাইতে হয় তাহলে আমাদের কি দেয়ার হচ্ছে আমরা এখানে মূলত হচ্ছে এখানে কি করতে পারি, ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এখন বেসিক্যালি আমাদের এখানে যে বিষয়টা আমাদের হচ্ছে থাকছে, তো হেয়ার দেয়ার এবং হচ্ছে ইট হচ্ছে আমাদের কাউকে সাধারণত ইন্ট্রোডাক্টরি করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, আমরা ইউজ করে থাকি। তবে দেয়ারটাই আমরা সাধারণত বেশি করে আমরা ইউজ করে থাকি। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে যে আমাদের সাধারণত ঘটনাগুলো, অতীতের ঘটনাগুলো আমাদের এই 3 নম্বর কোশ্চেন যেটা আমরা করব সেটাতে বেশি এসে থাকে। তো এই কারণে আমরা হচ্ছে যে এই জিনিসগুলোর ক্ষেত্রে দেয়ারটাই বেশি ইউজ করা হয়। তবে মাঝে মাঝে দেখা যায় যে ইটও আমাদের সাধারণত পরীক্ষাতে আমাদের আসে আর। যেমন আমি এখানে আবার যদি আরেকটা লিখি, শুরুতে গ্যাপ দিলাম, এরপর হচ্ছে আমরা লিখলাম হচ্ছে কি ওয়াজ এ, ওয়াজ এ তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি বয় at the door, at the door। এরপর আমরা এখানে কি করলাম, ফুল স্টপ দিয়ে দিলাম, he wanted to talk, he তার সাথে আমি লিখলাম হচ্ছে wanted to, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি talk। ওকে, তাহলে এখানে যদি একটু খেয়াল করি যে শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে was a boy at the door, he wanted to talk। তাহলে দেখো যে আমাদের এখানে বোঝার উপায়টা হচ্ছে আমাদের শুরুতে গ্যাপ থাকবে বা কাউকে হচ্ছে আমাদের কি করে দিবে, পরিচয় করে দিবে, ঠিক আছে। যেমন আমরা এখানে লিখছি যে গ্যাপ দিয়ে লিখছি হচ্ছে যে ওয়াজ এ বয় এট দ্য ডোর, হি ওয়ান্টেড টু টক। তার মানে সেখানে আমাদের একজন হচ্ছে বালক ছিল, হি ওয়ান্টেড টু টক, এবং সে কথা বলতে চেয়েছিল। তো বিদায় আমরা এখানে হচ্ছে কাজ ইউজ করলাম, আমরা হচ্ছে দেয়ারটাকে আমরা মূলত ইউজ করলাম আর কি। তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকলো যে হেয়ার দেয়ার এবং হচ্ছে ইট, এগুলো হচ্ছে আমাদের সাধারণত কি করে দেয়, কাউকে পরিচয় করে দেয়। পরিচয় করার ক্ষেত্রে আমাদের সাধারণত হেয়ার দেয়ার অথবা আমরা সাধারণত কাগজ করে থাকি, ইটটাকে আমরা সাধারণত বেসিক্যালি হচ্ছে ইউজ করে থাকি আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু হচ্ছে খুবই ক্লিয়ার এবং হচ্ছে সুস্পষ্ট যে হেয়ার দেয়ার এবং হচ্ছে ইট এগুলো হচ্ছে আমাদের কাউকে পরিচয় করার ক্ষেত্রে আমাদের সাধারণত কি করা হয়, মূলত ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি বুঝতে পারলাম যে হেয়ার দেয়ার বা ইট হচ্ছে আমরা কোথায় বেসিক্যালি হচ্ছে আমরা ইউজ করি বা করে থাকি আর কি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস, আমাদের খুব সোজা একটা জিনিস, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার হচ্ছে 10 হবে, রুল 10। রুল নাম্বার 10টা হচ্ছে আমরা মূলত একটু দেখে নিই। তো রুল নাম্বার 10টা হচ্ছে আমাদের সাধারণত কি কি বিষয় আমাদের সাধারণত থাকতে পারে। রুল নাম্বার 10টা হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট, একটু আমরা ইয়ে করে লিখি,
এখানে আমাদের দুইটা নিয়ম আছে, তো আমরা ধরো 1 নম্বরটা আগে দিয়ে নিই। 1 নম্বরে যদি আমরা এখানে লিখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি অ্যাজ দো, অ্যাজ দো প্লাস হচ্ছে আমাদের পরে আমাদের যেটা দেখো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমরা এখানে বেসিক্যালি যেটা লিখলাম যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুইটার বাংলা অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ মানেও যেন, আবার অ্যাজ দো যেটা আছে এটার বাংলা অর্থ কিন্তু আমাদের যে যেন। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে এরপর আমাদের যেটা করতে হবে পাস্ট ইনডিফিনিট। আর আরেকটা নিয়ম হচ্ছে আমরা একটু লিখবো, ধরো আমরা এখানে দিলাম হচ্ছে 2 নম্বরটা, 2 নম্বরটা আমরা যদি দিই, সেটা হচ্ছে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে কি অ্যাজ ইফ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি অ্যাজ দো, অ্যাজ দো প্লাস হচ্ছে আমরা এখানে যেটা লিখবো হচ্ছে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে আমরা এখানে দিলাম। তাহলে এই যে দুইটা জিনিস হচ্ছে আমরা লিখলাম, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে এরপর আমরা দিব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ আর অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে এরপর আমাদের কি করতে হবে পাস্ট পারফেক্ট দিতে হবে। এবং এই নিয়মটা কিন্তু আমাদের এই যে স্পেশাল ফ্রেজ যেটা আমরা করছি, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের লাগবে। আবার যখন হচ্ছে যে কমপ্লিট সেন্টেন্স আমরা যখন করতে যাব, তখন হচ্ছে আমাদের এই নিয়মটা লাগবে। সো এই নিয়মটা আমরা একটু ভালোভাবে হচ্ছে আমরা মূলত হচ্ছে একটু আয়ত্ত করব, যাতে আমরা এই বিষয়টা বুঝতে পারি এবং ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। তো নিয়মটা আমাদের দুটো ক্ষেত্রেই লাগবে। তো আমরা যদি এক জায়গায় আমরা এটা প্র্যাকটিস করে থাকি, তাহলে আমাদের এই বিষয়টা আমাদের হচ্ছে যে মোটামুটি আমাদের ক্লিয়ার হবে এবং আমরা জানতে পারবো আর কি। ঠিক আছে, তো আমরা দুটো উদাহরণ দেখি। প্রথমে আমরা 1 নম্বরের জন্য একটু উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম যে হি, এরপরে লিখলাম হচ্ছে টক্স, হি টক্স। তো আমি দুটোই দেখাই, হি টক্স, এরপরে আমি যেন লিখে দিই অ্যাজ ইফ, এখানে আমরা অ্যাজ ইফও দিতে পারি, সরি একসাথে হয়ে গেছে। অ্যাজ ইফ পাবলিক হচ্ছে আমরা এখানে কি লিখলাম অ্যাজ দো আমরা দিয়ে দিলাম। ওকে, হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইজ না। ওকে, তাহলে হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এরপর লিখলাম হি নিউ, হি নিউ। এরপরে দেওয়া থাকলো হচ্ছে কি এভরিথিং, এভরিথিং আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তো আমাদের কিন্তু এই যে মাঝখানে এইটা শুধু বসাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বক্সের মধ্যে অলরেডি কিন্তু কি করা থাকবে, অলরেডি কিন্তু বক্সের ভিতরে এটা দেওয়া থাকবে। জাস্ট আমরা এখানে বুঝে কি করব, বসিয়ে দিব আর কি। তো আমরা এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো কেন বসিয়ে দিলাম দেখো, এখানে আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে আমাদের কন্টেন্টস দেওয়া ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া ছিল, কিন্তু এরপর আমরা কন্টেন্টস ইউজ করেছি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসি 2 নম্বরটাতে যদি আসি। আচ্ছা, এরপর আমরা যদি একটু লিখি যে হি টক, এরপর আমরা লিখলাম হচ্ছে কি আবার সেম একই অ্যাজ ইফ, অ্যাজ ইফ অথবা হচ্ছে আমরা অবলিকটা আমরা লিখলাম হচ্ছে কি অ্যাজ দো, অ্যাজ দো। এরপর আমরা ও ইউ, তার সাথে আমরা জিএস, অ্যাজ দো। এরপর আমি লিখলাম হচ্ছে হি হ্যাড, এরপরে লিখলাম হচ্ছে কি নোন এভরিথিং, নোন এভরিথিং আমরা লিখলাম। আচ্ছা, তাহলে এখানেও যদি আমরা একটু খেয়াল করি দেখো, এখানেও কিন্তু আমরা এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো এই দুইটার কিন্তু কি যে কোনো একটা হচ্ছে আমরা মূলত এখানে ইউজ করেছি বা আমরা কিন্তু মূলত হচ্ছে দিয়েছি আর কি। তাহলে আমাদের বিষয়টা ছিল এইটাই, যে অ্যাজ ইফ অ্যাজ দো এইটা আমরা তখনই আমরা ইউজ করব, সে হচ্ছে এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এরপর আমরা ইউজ করব পাস্ট ইনডিফিনিট। আর এদের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে এদের উপর আমাদের বেসিক্যালি কি করতে হবে, পাস্ট পারফেক্টটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কি করলাম, জেনে ফেললাম, বা আমাদের কি কি ভাবে আমাদের
এই অ্যান্সার গুলো আমাদের সাধারণত হয়। এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। টেস্ট ও ইউজিএস টেস্ট বেশি হয়ে গেছে। ওকে, তাহলে অ্যাজ ইফ আর অ্যাজ দোর বিষয়টা আমরা মোটামুটি জানলাম। এখন পরীক্ষাতে কিভাবে থাকতে পারে সেটা আমরা একটু দেখব। এখানে আমি লিখলাম যে আই ক্যান নট, এরপর আমি যেটা লিখলাম স্ট্যান্ড। স্ট্যান্ড মানে হচ্ছে আমরা জানি দাঁড়ানো। আই ক্যান নট স্ট্যান্ড, এরপর লিখলাম হচ্ছে কি রুবেল। আই ক্যান নট স্ট্যান্ড এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি রুবেল, ফুল স্টপ দেই। তারপর আমি লিখলাম যে হি অলওয়েজ এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি এক্স। এক্স দেওয়ার পর আমি এখানে একটা গ্যাপ দিলাম। গ্যাপ দিয়ে আমি লিখলাম হি ওয়ার স্মার্টার দেন এভরিওয়ান। আমি এখানে লিখলাম হি ওয়ার স্মার্টার, স্মার্টার। এরপর লিখলাম হচ্ছে দেন, এরপর আমরা লিখলাম হচ্ছে এভরিওয়ান আমরা লিখলাম। তাহলে এখন হচ্ছে আমাদের মাঝখানে আমাদের কি করতে হবে, এই গ্যাপ মানে আমাদের হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে বসাইতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই ক্যান নট স্ট্যান্ড রুবেল, মানে আমি রুবেলের কাছাকাছি বুঝতে পারবো না। হি অলওয়েজ অ্যাক্টস, গ্যাপ দিয়ে আমরা লিখছি যে হি অলওয়েজ স্মার্টার দেন হচ্ছে আমাদের কি বলা হয়েছে এভরিওয়ান। তো এখন দেখো যে আমরা এই গ্যাপে যে কোন ওয়ার্ডটা বসাবো, এটা বক্সের মধ্যে অবশ্যই আমাদের কি করা থাকবে, দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে আমরা দিতে পারি অ্যাজ ইফ, অবলিক দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে কি অ্যাজ দো। পরীক্ষাতে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা মূলত আমরা কি করব, অ্যানসার করব। তাহলে আই ক্যানট স্ট্যান্ড রুবেল, হি অলওয়েজ অ্যাক্টস অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো ইউ আর স্মার্টার দ্যান আদার্স। তাহলে এখানে দেখো যে আমরা কিন্তু অ্যাজ ইফ বা আমরা এখানে কি ইউজ করেছি, অ্যাজ দোটাকে কিন্তু আমরা মূলত কিন্তু কি করেছি, আমরা অলরেডি কিন্তু এখানে ইউজ করেছি। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে আমাদের এই গ্যাপের পূর্বে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেওয়া ছিল, বিদায় এদের পর আমরা কোন টেন্স ইউজ করেছি, পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা মূলত হচ্ছে ইউজ করেছি আর কি। তো এখন হচ্ছে আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের কাছে এখন খুবই মানে ইজি এবং হচ্ছে ক্লিয়ার আর কি। ঠিক আছে, যে আমরা এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দোটা যে দিলাম, কেন দিলাম এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি এখন খুব ইজিলি কিন্তু আমরা কি উপলব্ধি করতে পেরেছি বা হচ্ছে আমরা কি সাধারণত বুঝতে পেরেছি আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা মোটামুটি হচ্ছে আমাদের কিন্তু ক্লিয়ার যে আমাদের পরীক্ষাতে কিভাবে আসে। আমাদের শুধু এই অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটা যে নাম্বারে থাকবে, ধরো 3 এর এ হোক, বি হোক বা সি হোক, যেটাই হোক না কেন, আমরা কিন্তু এটা মোটামুটি উপলব্ধি করতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো আমাদের মোটামুটি গেল। এরপরে আমরা পরবর্তী এগুলোতে আমরা যাই। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে কি এরপর আমরা আরেকটা দেখি, আমরা আরেকটা নিয়মে আমরা চলে যাব। আমাদের রুল নাম্বার 10 শেষ, এরপর হচ্ছে আমরা 11তে যাই। ওকে, রুল নাম্বার হচ্ছে আমরা লিখি হচ্ছে 11। রুল নাম্বার 11 এ আমরা কোনটা লিখতে পারি সেটা আমরা একটু দেখে নিব। এখানে আমরা যদি রুল নাম্বার 11 এ যদি আমরা লিখি হচ্ছে কি হোয়াট ইফ। হোয়াট ইফ এই ওয়ার্ডটার সাথে আমরা সাধারণত পরিচিত। তো এটা হচ্ছে আমরা সাধারণত কোথায় এবং কিভাবে ইউজ করব সেটা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করি। হ্যাঁ, একটু আমরা আগে আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি, যে হোয়াট ইফটা আমরা সাধারণত কোথায় ইউজ করব। তো এটা আমাদের একটা সেন্টেন্সের শুরুতে বসবে আর কি। ওকে, তাহলে আমাদের হচ্ছে আমরা এখানে যেটা ইউজ করব, স্টার্টিং at any sentence। স্টার্টিং at any sentence তার মানে আমাদের যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে হচ্ছে আমরা কি করব, হোয়াট ইফটা ইউজ করব। আর লাস্টে অবশ্যই আমাদের কি দেওয়া থাকবে, এই কোশ্চেন চিহ্নটা দেওয়া থাকবে, এন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এন্ড ইন দ্য সেন্টেন্স, ওকে, সেন্টেন্স। তাহলে আমরা যদি এখানে একটু বলি যে হোয়াট ইফটা হচ্ছে আমরা একদম সেন্টেন্সের কোথায় ইউজ করব, শুরুতে আমরা ইউজ করব। আর আমরা এখানে পরে যেটা লিখেছি
এন্ড ইন দা সেন্টেন্স আমরা কোশ্চেন চিহ্নটা ইউজ করব আর কি। তাহলে আমরা একটু মোটামুটি উদাহরণ দেখি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। তো এই যে একদম শুরুতে আমাদের গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপ দিয়ে হচ্ছে আমরা এখানে লিখলাম যে ইউ লস, ইউ লস, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে ইওর, এরপরে লিখলাম হচ্ছে কি পেন, লাস্টে আমরা এখানে কি করলাম কোশ্চেন চিহ্নটা কি করলাম দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো আমাদের একদম শুরুতে গ্যাপ আছে এবং হচ্ছে লাস্টে আমাদের কি দেওয়া আছে কোশ্চেন চিহ্নটা কিন্তু আমাদের কি করা আছে দেওয়া আছে আর কি। তাহলে এখন এই যে এরকম অবস্থানে যদি থাকে তাহলে এখানে আমরা কাজ করব, এখানে আমরা ইউজ করব হচ্ছে হোয়াট ইফ, এখানে আমরা ইউজ করব হচ্ছে হোয়াট ইফটা, কারণ আমাদের কিন্তু এই এর সাথে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু মিলে গিয়েছে। তাহলে আমাদের শুরুতে গ্যাপ দেওয়া ছিল, এরপর লিখলাম ইউ লস ইওর পেন, তাহলে আমরা শুরুতে এখানে কি লিখলাম হোয়াট ইফ, এইটাকে আমরা হচ্ছে মূলত হচ্ছে আমরা এখানে কি করলাম আমরা এখানে ইউজ করে ফেললাম আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু আমাদের হচ্ছে খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট যে আমাদের এখানে অ্যানসারটা কি কি হলো বা আমরা কি কি ভাবে আমরা সাধারণত ইউজ করে থাকি আর কি। ওকে, তাহলে আমরা আশা করি যে এটা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে হোয়াট ইফটা হচ্ছে আমরা সাধারণত কোথায় এবং কিভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি আর কি। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আমাদের দিতে হবে, সেগুলো আমরা একটু দেখে নেই। যেমন আমাদের থাকতে পারে যে হোয়াট ডাজ ডট ডট হচ্ছে লুক লাইক, এটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে হচ্ছে আমরা লিখবো হচ্ছে কি রুল নাম্বার হচ্ছে 12। রুল নাম্বার 12 এ আমরা যেটা লিখবো যে হোয়াট ডাজ ডট ডট দিয়ে আমরা লিখবো হচ্ছে কি লুক লাইক। আমাদের এখানে দুটো জিনিস কিন্তু ঠিক আছে, তো এখানে আমাদের গ্যাপটা কিন্তু হচ্ছে দুটো হয়ে গেছে, মানে আমাদের হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এরকম দুইটা জিনিস হচ্ছে আমাদের মূলত কি করা থাকবে দেওয়া থাকবে। তো আমরা এখানে বোঝার উপায় হচ্ছে যে সেন্টেন্সে দেখবো যে আমাদের দুইটা গ্যাপ আছে ওইখানেই আমরা মূলত কি করব এটা হচ্ছে আমরা ইউজ করব আর কি। যেমন আমি এখানে যদি লিখি মানে দুইটা গ্যাপ থাকবে, ওকে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইনসার্টেড, ইনসার্টেড মানে বসানো, ইনসার্টেড ইন টু গ্যাপস, টু গ্যাপস মানে আমরা দুইটা গ্যাপসে আমরা সাধারণত কি করব হোয়াট ডাজ এবং হচ্ছে আমাদের লুক লাইক, এই দুইটা হচ্ছে আমরা সাধারণত আমরা কি করব ইউজ করব। যেমন আমি এখানে যদি বলি যে টিচার, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সাধারণত একটা গ্যাপ দেওয়া থাকে এবং হাফ করে থাকে, বাট এখানে দুটো ইয়ের জন্য আমাদের সাধারণত কি মানে আমাদের 1 মার্কস দেওয়া হাফ মার্কস দেওয়া হবে। তো আমি এখানে লিখলাম টিচার্স লার্নার্স, লার্নার্স আমরা দিলাম, লার্নার্স দেওয়ার পরে এখানে আমরা একটা কমা দিলাম, কমা দিয়ে আমি এখানে কি করলাম একটা গ্যাপ দিলাম, এরপর লিখলাম হচ্ছে দা ন্যাশনাল, দা তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি ন্যাশনাল, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে ফ্লাওয়ার, দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। এরপরে আমি আবার আরেকটা গ্যাপ দিই, গ্যাপ দিয়ে আমি লাস্টে আবার কি করি কোশ্চেন চিহ্নটা দিয়ে দিই। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি লার্নার্স এরপর গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি বাংলাদেশ। ওকে, তাহলে এখন আমরা যদি একটু এখানে আমরা অ্যানসারটা করার চেষ্টা করি যে আমাদের বাংলাদেশের জাতীয় ফুলটা কি। তাহলে এখন দেখো যে আমরা যখন প্র্যাকটিস করব আমরা নেক্সট দিন থেকেই আমরা মূলত হচ্ছে একদম টোটালি প্র্যাকটিসে চলে যাব। তো সেখানে আমাদের মূলত কিন্তু আমাদের কিন্তু কি আলোচনা কিন্তু আমাদের থাকবে, যে এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা থাকবে এবং আমরা এতদিন যাবত যতগুলো বিষয় নিয়ে আমরা মূলত হচ্ছে কি আলোচনা করেছি সবগুলোই কিন্তু আমরা সেখানে আমরা কি পাবো আর কি মূলত আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যেটা করতে পারি লার্নার্স আমরা এখানে দিয়েছি, আচ্ছা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো গ্যাপ দেওয়া আছে, তো এখানে দুইটা গ্যাপ থাকবে এবং লাস্টে কিন্তু অবশ্যই আমাদের কি দেওয়া থাকবে কোশ্চেন চিহ্নটা দেওয়া থাকবে। কারণ হোয়াট ডাজ, হোয়াট হচ্ছে আমাদের জানি কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড, তো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের যদি কোনো এরকম কোশ্চেন করা দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এরকম লাস্টে কিন্তু অবশ্যই আমাদের কি দেওয়া থাকবে কোশ্চেন চিহ্নটা আমাদের দেওয়া থাকবে।
তাহলে আমি যদি এখানে একটু যদি খেয়াল করি, লার্নার্স এখানে আমরা গ্যাপ দিয়ে লিখলাম যে দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, এরপর আমাদের গ্যাপ দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি এখানে লিখে থাকি হোয়াট, দুটো গ্যাপ যেহেতু আমাদের দেওয়া আছে, হোয়াট ডাস, আর এখানে আমরা লাস্টে আমরা এখানে কি লিখবো, লুক লাইক। তাহলে আমাদের এখানে নিয়মটা হচ্ছে যে আমাদের সেন্টেন্স অবশ্যই কোশ্চেন চিহ্নটা দেওয়া থাকবে, আর যেখানে আমরা দেখবো হচ্ছে দুটো গ্যাপ দেওয়া আছে সেই জায়গাটাতে আমরা এখানে মূলত হচ্ছে কি হোয়াট ডাজ ডট হচ্ছে আমাদের কি লুক লাইক, এটাকে আমরা সাধারণত আমরা এখানে কি করব, আমরা এখানে বসিয়ে দিব আর কি। ঠিক আছে, এই বিষয়টা আমরা সাধারণত হচ্ছে আমরা মূলত হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে আমরা এখানে আমরা বুঝলাম আর কি। তাহলে আমাদের কাছে আমাদের বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার এবং হচ্ছে সুস্পষ্ট যে হোয়াট ডাজ লুক লাইকটা আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা দেখি, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন আমাদের দেওয়া থাকলো যে রিয়াজ, এইটারে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমি দেখলাম রিয়াজ, ওকে রিয়াজ, এরপর হচ্ছে যে আমি ডায়লগ আকারে যদি আমরা এটা একটু লিখি, এরপর আমি এখানে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি দ্য ফ্রোজেন, FROZEN, দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, মাউন্টেন পিক। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্ট হয়তো আমাদের কি দেওয়া থাকলো, কোশ্চেন চিহ্নটা আমাদের দেওয়া থাকলো। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি যে এই সেন্টেন্সেও কিন্তু আমাদের এখানে কি করা হয়েছে, দেখো যে আমাদের শুরুতে হচ্ছে যে আমাদের এখানে গ্যাপ আছে, আবার লাস্টেও কিন্তু হচ্ছে আমাদের এখানে গ্যাপ দেওয়া আছে, এবং তারপরে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, কোশ্চেন চিহ্নটা আমাদের অলরেডি দেওয়া আছে আর কি। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা আমরা লিখলাম, তাহলে এখন হচ্ছে দুটো গ্যাপ আছে এবং লাস্টে আমাদের কি দেওয়া আছে, কোশ্চেন চিহ্নটা কিন্তু আমাদের দেওয়া আছে আর কি। তাহলে এরকম যদি আমাদের থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, প্রথমটাতে আমরা এখানে ইউজ করব হচ্ছে হোয়াট ডাস। ওকে, দিয়ে দিলাম হোয়াট ডাস, আর লাস্টে আমরা এখানে কি দিব, লুক লাইক, কারণ আমাদের দুটো গ্যাপ দেওয়া আছে এবং আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের এখানে উল্লেখ করার মতো বিষয় সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে দুটো গ্যাপ থাকবে এবং লাস্টে কিন্তু আমাদের কি আছে, কোশ্চেন চিহ্নটা আমাদের মূলত হচ্ছে কিন্তু দেওয়া আছে। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে কি এই হোয়াট ডাস ডট হচ্ছে কি লুক লাইক, এটাকে আমরা সাধারণত মূলত কি করে থাকি, ইউজ করে থাকি আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অনেকটাই সুস্পষ্ট এবং হচ্ছে আমাদের ক্লিয়ার যে হোয়াট ডাজ ডট হচ্ছে লুক লাইকটা আমরা সাধারণত কোথায় এবং হচ্ছে আমরা সাধারণত কিভাবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। তাহলে এখানে নিয়মটা হচ্ছে এরকম যে আমাদের দুটো গ্যাপ দেওয়া থাকবে, লাস্টে কোশ্চেন চিহ্ন দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত এই জিনিসটা আমরা সাধারণত করবো হোয়াট ডাজ ডট হচ্ছে আমাদের কি লুক লাইক, এই বিষয়টা হচ্ছে আমরা ইউজ করার হচ্ছে আমরা কি করবো, ট্রাই করবো আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অনেকটাই আমাদের ক্লিয়ার এবং হচ্ছে আমাদের সুস্পষ্ট যে হোয়াট ডাজ ডট হচ্ছে লুক লাইক আমাদের কোথায় এবং কিভাবে আমাদের মূলত হচ্ছে ইউজ করা হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি হচ্ছে আমরা এখানে দেখলাম যে হোয়াট ডাজ ডট হচ্ছে আমাদের লুক লাইকটা আমাদের কোথায় এবং হচ্ছে কিভাবে আমাদের ইউজ করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখন একটু দেখবো আর কি। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে রুল নাম্বার 13 আমরা যাই, রুল 13 সেটা হচ্ছে যে আমরা লিখবো হচ্ছে হোয়াটস ইজ লাইক অথবা উড ইউ মাইন্ড। ঠিক আছে, এই হোয়াট দিয়ে আমাদের দেখো কতগুলো আমাদের দেওয়া আছে, এখানে আমরা লিখতে পারি হোয়াটস, হোয়াটস ইট, এরপর লিখলাম হচ্ছে লাইক, পাবলিক দিয়ে আমরা যদি লিখি উড ইউ মাইন্ড, উড ইউ, এখানে আমরা যদি লিখি হচ্ছে কি মাইন্ড। আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের এই নিয়মটা আমাদের মূলত হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমাদের এখানে যদি আমরা এখানে লিখতে চাই তাহলে আমাদের হচ্ছে মোটামুটি লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম হোয়াটস ইজ লাইক অথবা হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে কি উড ইউ মাইন্ড, এই দুইটা আমরা সাধারণত কিভাবে ইউজ করি। তাহলে এখানে আমাদের শুরুতেই গ্যাপ থাকবে, গ্যাপের পরে যদি আমরা দেখি যে ভার্বের সাথে আমাদের কি থাকবে, ভার্ব প্লাস হচ্ছে আমাদের কি আইএনজি, এবং তারপরে অবশ্যই সেন্টেন্সের শেষে অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, কোশ্চেন চিহ্নটা আমাদের হচ্ছে বেসিক্যালি দিতে হবে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে হোয়াটস ইজ লাইক অথবা হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে উড ইউ মাইন্ড, তো আমাদের এখানে অবশ্যই লাস্টে যে কাজটা করতে হবে যে লাস্টে আমরা অবশ্যই এখানে কি করব, কোশ্চেন চিহ্নটা আমরা এখানে মূলত হচ্ছে আমরা দিব আর কি। ঠিক আছে, তো এখানে বোঝার উপায় হচ্ছে যদি আমাদের একদম সেন্টেন্সের শুরুতেই যদি আমাদের কি দেওয়া থাকে, এই গ্যাপটা যদি আমাদের গ্যাপের সাথে আমাদের আইডি যুক্ত থাকে,
এবং লাস্টে অবশ্যই কোশ্চেন চিহ্নটা আমাদের দেওয়া থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা হোয়াটস ইজ লাইক অথবা উড ইউ মাইন্ড এই দুইটার যে কোনো একটা আমরা ইউজ করব। যেমন আমি যদি এখানে দেখি শুরুতে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে আমি এখানে লিখলাম সুইমিং, সুইমিং আমি দিয়ে দিলাম। ওকে, সুইমিং এর সাথে আমরা লিখলাম হচ্ছে ইন দা, তার সাথে আমরা লিখলাম হচ্ছে সি। এরপর হচ্ছে আমাদের গ্যাপ দেওয়া থাকলো, এরপর লেখা থাকলো ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি। তাহলে আমরা এখানে লিখলাম যে ইট সিমস। ওকে, ইট সিমস তার সাথে আমরা এখানে লিখলাম টু বি ভেরি হিরোইক টু মি। হিরোইক এর সাথে আমরা লিখলাম হচ্ছে টু মি। আচ্ছা, তাহলে আমরা এখানে বেসিক্যালি যে জিনিসটা লিখলাম, শুরুতে আমি গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে সুইমিং ইন দা সি, মানে সাঁতার কাটা দা ইট সিমস টু বি ভেরি টু মি। তাহলে দেখো আমাদের এখানে গ্যাপ কিন্তু একটাই দেওয়া আছে, আগেরটা যেমন নিয়ম ছিল যে দুইটা গ্যাপ থাকবে, তো দুইটা গ্যাপ থাকলে সেখানে আমরা কি হোয়াট ডাজ ডট ডট হচ্ছে আমরা কি ইউজ করব, লুক লাইকটাকে আমরা ইউজ করব। তো 13 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলা হয়েছে হোয়াটস ইট লাইক, এরপর হচ্ছে উড ইউ মাইন্ড। তাহলে আমাদের শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পর আমাদের এখানে ভি প্লাস আইএনজি যুক্ত আছে ইন দা সি, এরপর আমি লিখছি ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি। তাহলে শুরুতে গ্যাপ আছে এবং গ্যাপের পর আমরা কিন্তু এখানে কি যুক্ত করেছি দেখো, ভার্বের সাথে আমরা কিন্তু অলরেডি এখানে আইএনজি যুক্ত করেছি। তো এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত এখানে কি ইউজ করব, যে গ্যাপের পরে যদি ভি প্লাস আইএনজি থাকে তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি যে হোয়াটস ইট, এখানে আমরা লাইক দিতে পারি, কারণ যেহেতু হোয়াটের সাথে অ্যাপোস্ট্রোফি মানে কিন্তু হচ্ছে কি যে আমাদের কিন্তু হোয়াট ইজ, ঠিক আছে, ওখানে কিন্তু হোয়াট ইজ আছে। অথবা আমরা চাইলে এখানে যেটা করতে পারি উড ইউ, এরপর আমরা লিখলাম হচ্ছে কি মাইন্ড, এই দুইটার যে কোনো একটা আমরা দিতে পারি আর কি। এবং লাস্টে আমাদের কি দেওয়া আছে, দা লাস্টে আমাদের কিন্তু কোশ্চেন চিহ্নটা আমাদের এখানে মূলত কিন্তু দেওয়া আছে। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে কি হোয়াটস ইজ লাইক অথবা উড ইউ মাইন্ড, এটা হচ্ছে আমরা মূলত কি করতে পারি, ইউজ করতে পারি আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু হচ্ছে খুবই ক্লিয়ার এবং খুবই সুস্পষ্ট যে হোয়াটস ইজ লাইক অথবা উড ইউ মাইন্ড এটা হচ্ছে আমরা সাধারণত কোথায় এবং কি কি ভাবে আমরা সাধারণত মূলত হচ্ছে ইউজ করব আর কি। তাহলে আমাদের বিষয়টা ছিল এরকম যে শুরুতেই আমাদের ভি প্লাস আইএনজি থাকবে আর লাস্টে হচ্ছে আমাদের বেসিক্যালি কি দেওয়া থাকবে, কোশ্চেন চিহ্নটা আমাদের মূলত দেওয়া থাকবে। এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত এই হোয়াটস লাইক অথবা আমরা উড ইউ মাইন্ড আমাদের অপশনে দুইটার যে কোনো একটা থাকবে, ঠিক আছে। দেন সেই সকল ক্ষেত্রে আমরা সাধারণত এই জিনিসটা আমরা মূলত হচ্ছে আমরা কি করব, ইউজ করব আর কি। যেমন আবার এরকম ভাবে থাকতে পারে যে আই ক্যান নট, সবসময় যে একদম সেন্টেন্সের শুরুতেই থাকবে তা না, এই সেন্টেন্সের পূর্বে আমাদের আরেকটা সেন্টেন্সও থাকতে পারে। যেমন আমি এখানে লিখলাম যে আই ক্যান নট, আই এখানে আমরা লিখলাম হচ্ছে ক্যান নট। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখেছিলাম আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক, আই ক্যান নট ক্যারি মাই, এরপরে লিখলাম হচ্ছে কি বক্স অন মাই ব্যাক, অন অন দিলাম, মাই এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ব্যাক দিলাম। ওকে, দেখার পরে আমাদের এখানে ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে এরপর আমি এখানে গ্যাপ দিলাম, গ্যাপটা আমরা এখানে লিখলাম হচ্ছে, আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, দা এরপর লিখলাম হচ্ছে বক্স, এরপর লিখলাম হচ্ছে ইনটু দ্য রুম, ইনটু দা তার সাথে আমরা যদি লিখি হচ্ছে কি রুম, এরপর লাস্টে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো যে আমি এখানে ফার্স্টে যেটা লিখছি যে আই ক্যান নট ক্যারি মাই বক্স অন মাই ব্যাক, এরপর শুরুতে গ্যাপ দিয়ে আমরা লিখেছি হচ্ছে কি টেকিং দ্য বক্স ইনটু মাই রুম। তাহলে এখানে দেখো আমাদের হয়তো আগের সেন্টেন্সটা একদম সেন্টেন্সের কোথায় শুরুতে কিন্তু দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের গ্যাপটা কিন্তু একটা একটা সেন্টেন্স আগে দেওয়া হয়েছে, তারপরে গ্যাপ দেওয়া হয়েছে, গ্যাপ দেওয়ার পরে সরি এখানে টেকিংটা আমরা ছোট হাতে দিব, টেকিং দ্য বক্স ইনটু মাই রুম দেওয়া আছে। তাহলে এখন এখানেও কিন্তু আমরা ওই কি করব, এই একই জিনিসটা কি করব বসিয়ে দিব। কারণ কেন, কারণ দেখো আমাদের একদম সেন্টেন্সের শুরুতেই হচ্ছে কি করা আছে, গ্যাপ দেওয়া আছে এবং তারপরে ভার্বের সাথে আমরা কি করেছি আইএনজি যুক্ত হচ্ছে আমরা মূলত করেছি। তো এরকম ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে কি হোয়াটস ইজ লাইক অথবা উড ইউ মাইন্ড এই দুইটার যে কোনো একটা হচ্ছে আমরা মূলত কি করতে পারি, আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার এবং খুবই সুস্পষ্ট যে হোয়াটস ইজ লাইক অথবা উড ইউ মাইন্ডটা আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি একটু দেখে নিলাম এখান থেকে যে হোয়াটস ইজ লাইক বা উড ইউ মাইন্ড
এগুলো আমরা সাধারণত কোথায় এবং বেসিক্যালি হচ্ছে আমরা সাধারণত কিভাবে আমরা ইউজ করে থাকি। তো আমাদের এই নিয়মটা হচ্ছে কিন্তু খুবই সোজা, আমরা যদি একটু ট্রাই করি আমাদের হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা আসি যে আমরা যদি লিখি যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই জিনিসগুলো আর কি আমি এখানে যেগুলো লিখে দিচ্ছি এগুলো ম্যাক্সিমাম গুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন আমাদের মূলত হচ্ছে আসবে। তাহলে আমরা চলে যাই রুল নাম্বার 14 এ। তো রুল নাম্বার 14 এ আমাদের সাধারণত যেটা থাকবে আর কি সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। ওকে, তো রুল নাম্বার 14 এ আমরা যেটা লিখবো যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সাধারণত কিন্তু থাকে। তাহলে আমি যদি এখানে লিখি যে ইট ইজ, এখানে দিলাম হচ্ছে কি টাইম, এটা দিতে পারি। অথবা আমি এখানে লিখলাম যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, হাই টাইম আমি দিলাম। অথবা আমি দিতে পারি ইট ইজ প্রপার টাইম, এটাও দিতে পারি। অবলিক আমরা লিখলাম হচ্ছে কি ইট ইজ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি প্রপার টাইম, প্রপার, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি টাইম। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে এই তিনটা জিনিস আমরা সাধারণত কোথায় এবং কিভাবে হচ্ছে আমরা মূলত ইউজ করব, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে লিখবো আর কি। তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এরপরে আমরা সাধারণত যেটা করি স্ট্রাকচারটা আমি একটু লিখে দিই। যদি দেখি যে আমাদের এখানে কি দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, অথবা আমি যদি দেখি ওই সেন্টেন্স আমাদের যদি দেওয়া থাকে ইনডিফিনিট হবে, অথবা যদি আমাদের দেওয়া থাকে শুড প্লাস হচ্ছে আমাদের কি ভিউয়ার, এই জিনিসটা যদি আমাদের সাধারণত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত আমরা এটা হচ্ছে আমরা ইউজ করবো আর কি। তাহলে আমরা যদি এখানে একটু যদি খেয়াল করি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এরপরে আমরা মূলত হচ্ছে কি দুটো জিনিস হচ্ছে আমরা ইউজ করতে পারি, যে এদের পরে হয় আমাকে পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে, অথবা হচ্ছে শুড প্লাস ভি1, এগুলোকে আমাদের মূলত হচ্ছে ইউজ করতে হবে। তো আমি শুরুতে হচ্ছে আমরা এখানে কি করি গ্যাপ দিই, গ্যাপ দেওয়ার পরে আমি এখানে লিখলাম যে উই চেঞ্জড আওয়ার, এরপরে লিখলাম হচ্ছে কি ব্যাড হ্যাবিটস, এটা আমরা দিতে পারি। অথবা আমরা এখানে লিখলাম যে উই শুড, এরপর লিখলাম হচ্ছে উই শুড চেঞ্জ আওয়ার, এরপর লিখলাম হচ্ছে কি ব্যাড, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি হ্যাবিটস। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম আমি দুইটাই, তাহলে আমি যদি কখনো দেখি যে আমাদের এখানে সেন্টেন্সের ইয়েতে অর্থাৎ হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে শুরুতে গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখলাম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, অথবা লিখলাম উই শুড চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, দুইটার যে কোনো একটা থাকবে, আমি এখানে দুটোই লিখে দিয়েছি কিন্তু। তো আমরা বলেছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম আমরা কখন ইউজ করব, যদি দেখি গ্যাপের পরে আমাদের পাস্ট ইনডিফিনিট অথবা শুড প্লাস ভি1 দেওয়া থাকে, তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইট ইজ, এখানে আমরা লিখতে পারি টাইম, অথবা ইট ইজ হাই টাইম, যে কোনো একটা আমাদের দিলেই চলবে আর কি, যে কোনো আমাদের একটা দিলেই চলবে ইট ইজ হাই টাইম। তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি কি করলাম বুঝতে পারলাম যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এগুলো হচ্ছে আমরা সাধারণত কোথায় এবং মূলত হচ্ছে কিভাবে আমরা মূলত ইউজ করব। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার এবং হচ্ছে সুস্পষ্ট যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এদের পর আমাদের দুটো টেন্স আমরা ইউজ করতে পারি, যে হয় এদের পরে পাস্ট ইনডিফিনিট অথবা হচ্ছে কি শুড প্লাস ভি1, এই দুটোর যে কোনো একটাকে হচ্ছে আমাদের মূলত কি করতে হবে ইউজ করতে হবে আর কি। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার এবং হচ্ছে সুস্পষ্ট। তাহলে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এই জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে আমরা এখানে কি করলাম দেখে ফেললাম আর কি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু লিখি, 15 এ যদি আমরা লিখি, আমরা 15 পর্যন্ত লিখেই নেক্সট দিনে আমরা মূলত হচ্ছে কি প্র্যাকটিসে হচ্ছে আমরা চলে যাব। ওকে, তাহলে রুল নাম্বার হচ্ছে আমাদের এখানে 15 নাম্বারটা আমরা একটু দেখবো এখন, যে 15 নাম্বার আমাদের সাধারণত কি কি হচ্ছে আমরা মূলত হচ্ছে আমরা লিখতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা মূলত দেখবো আর কি। রুল নাম্বার 15 আমরা যেটা লিখবো হচ্ছে কি বাট ফর্ম, আর দুই একটা যেগুলো আছে সেগুলো আমি পরে দেখাবো। এগুলো দিয়ে হচ্ছে আমরা নেক্সট দিন আগে আগে প্র্যাকটিস হতে শুরু করবো, প্র্যাকটিস করার পরে দেন হচ্ছে আমরা ইউজ করবো বাট ফর্ম। ওকে, এখানে বাট ফর্ম মানে কি, যে কারো সাহায্য ছাড়া আর কি, ব্যতীত, ঠিক আছে, মানে ব্যতীত বা ছাড়া যে অর্থটা আমরা সাধারণত ইউজ করে থাকি সেখানে হচ্ছে আমরা সাধারণত ইউজ করে থাকি আর কি, ঠিক আছে, যে ব্যতীত বা ছাড়া।
এরকম যদি আমাদের কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বাট ফরটাকে ইউজ করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু যদি দেখি শুরুতে আমাদের এখানে গ্যাপ দেওয়া থাকে, গ্যাপ দিয়ে ধরো আমি এখানে লিখলাম যে ইওর, এরপর আমি লিখলাম হচ্ছে কি হেল্প, হেল্প, এরপর আমি কি করলাম ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে লিখলাম আই ক্যান নট গো হেড, আই এখানে আমরা লিখলাম হচ্ছে ক্যান নট গো অ্যাহেড, আই ক্যান নট গো অ্যাহেড এটা লিখলাম। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে ইওর হেল্প আই ক্যান নট গো অ্যাহেড, তার মানে আমি তোমার সাহায্য ছাড়া আমি সামনে কিন্তু কি করতে পারবো না, মানে সামনে যেতে কিন্তু পারবো না। তাহলে এই যে আমাদের তোমার সাহায্য ছাড়া আমি কি করতে পারবো না, সামনে যেতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের সাধারণত কাজ করতে হবে, এখানে আমাদের ইউজ করতে হবে কি বাট, এখানে আমরা এখানে কি দিব ফরটা হচ্ছে আমরা মূলত হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে আমাদের ইউজ করতে হবে আর কি। তাহলে তোমার সাহায্য ছাড়া আমি সামনে কি করতে পারবো না, যেতে হচ্ছে আমরা পারবো না আর কি। তাহলে এই বিষয়টা আমরা মূলত হচ্ছে কি করলাম, ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারলাম বা হচ্ছে আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম আর কি। তাহলে বাট ফর ইওর হেল্প, এখানে আমরা লিখলাম হচ্ছে আই ক্যান নট, তার সাথে আমি এখানে কি লিখেছি গো অ্যাহেড, অর্থাৎ তোমার সাহায্য ব্যতীত আমি কিন্তু কি করতে পারবো না, সামনে যেতে কিন্তু পারবো না। তাহলে এই যে এই ক্ষেত্রে যে তোমার ব্যতীত বা ছাড়া অর্থে আমরা সাধারণত যে কাজটা করে থাকি, আমরা এই ওয়ার্ডটা আমরা সাধারণত ইউজ করে থাকি বাট ফর। ঠিক আছে, এরপরে আসি, এগুলো হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে মাঝে মাঝে একটা দুটো করে আমাদের আসতে পারে আর কি। আচ্ছা, এরপরে চলে আসি রুল নম্বর হচ্ছে 16। রুল নম্বর 16 হচ্ছে আমরা যেটা লিখবো হচ্ছে কি ইন, এরপর আমরা লিখলাম হচ্ছে অর্ডার, ইন অর্ডার টু হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে ইন অর্ডার টুর পরে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমরা এখানে যেটা দিব হচ্ছে ভি1 হচ্ছে আমরা সাধারণত কাজ ইউজ করব। ইন অর্ডার টুর পরে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে হচ্ছে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন বেসিক্যালি হচ্ছে ইন অর্ডার টুর পরে আমরা সবসময় ভি1টাকে আমরা ইউজ করে থাকি। কারণ আমি এখানে যদি লিখি যে উই ওয়েন্ট দেয়ার, লিখলাম উই ওয়েন্ট দেয়ার, গ্যাপ দিলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে কি হেল্প, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে হিম। আচ্ছা, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা আমরা এখানে খেয়াল করলাম যে উই ওয়েন্ট দেয়ার, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি হেল্পফুল। তাহলে এখন দেখা যাচ্ছে এই যে গ্যাপের উপর হেল্পিং দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখেছি কি ইন অর্ডার টু, ইন অর্ডার, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে টু। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে ইন অর্ডার টুর পরে আমরা সব সময়ের জন্য আমরা সাধারণত কাজ করব ভার্বের প্রেজেন্ট ভার্বটাকে আমরা ইউজ করব। তাহলে এটা আমাদের একটু মনে রাখার মতো বিষয় হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে যে আমরা হচ্ছে গ্যাপের পরে আমরা এখানে যেটা লিখেছিলাম হেল্প হিম আমরা লিখেছিলাম, তাহলে গ্যাপের পরে যদি আমাদের হেল্প হিম যদি লেখা থাকে তাহলে আমরা সেখানে হচ্ছে বেসিক্যালি যে কাজটা করব ইন অর্ডার টু, এইটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে আর ঠিক আছে। তাহলে আমরা মূলত এটা দেখলাম। আর ইউজ টুর বিষয়টা একটু দেখিয়ে দিই, ইউজ টুটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের আসতে পারে। রুল নাম্বার হচ্ছে 17, রুল নাম্বার 17 আমরা যেটা লিখবো হচ্ছে ইউজ টু অবলিক হচ্ছে উড, অবলিকটা আমরা লিখবো হচ্ছে উড, ডাব্লিউ ও ইউ এল। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বেসিক্যালি কোনটা আমরা ইউজ করব, ইউজ টু অথবা উড, এটা হচ্ছে কি পাস্ট হ্যাবিট। পাস্ট হ্যাবিট বোঝানোর ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ টু অথবা আমরা সাধারণত কাজ করে থাকি উডটাকে আমরা মূলত ইউজ করে থাকি আর কি। ঠিক আছে, যে আমাদের অতীতের যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা সাধারণত ইউজ টু অথবা হচ্ছে আমরা কাজ করব উড, এই দুটোর যে কোনো একটাকে আমরা মূলত হচ্ছে আমরা ইউজ করব আর কি, অতীতের যে কোনো একটা অভ্যাস বোঝাতে। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে ইউজ টু বা উড এটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি হচ্ছে পাস্ট হ্যাবিট বোঝানোর জন্য আমরা মূলত হচ্ছে কি ইউজ করে থাকি আর কি। যেমন আমি এখানে লিখলাম হি, গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে ওয়াক, এরপর লেখা থাকলো ইন দা রিভার, ইন দা, তার সাথে আমি এখানে যদি লিখি রিভার, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি এভরিডে, এভরিডে হচ্ছে আমরা লিখলাম। তাহলে হি গ্যাপ দিয়ে লিখলাম ওয়াক ইন দা রিভার, তার সাথে আমি লিখলাম হচ্ছে এভরিডে। তাহলে এটা হচ্ছে সে প্রত্যেকদিন নদীর দিকে হাঁটতো। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ইউজ টু অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে উড আর কি। এই দুইটার হচ্ছে আমরা যে কোনো একটা আমরা ইউজ করে ফেললাম আর কি। তবে এই নিয়মের ভিতরে আমাদের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে নিয়মটা সেটা আমরা দেখব, সেটা হচ্ছে এরকম যে ইউজ টু এর সাথে যদি বিভার অথবা গেট থাকে, যে ইফ রিমেইনিং
if remaining এখানে সরি if remaining would sorry any be verb oblique লিখলাম get with used to then the following verb must be used ing. ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে if এখানে আমরা যে নোটটা লিখলাম সেই নোটটা যদি আমরা একটু মোটামুটি একটু খেয়াল করি যে যদি আমরা ইউজ টু এর সাথে যদি আমাদের বি ভার্ব বা গেট যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। যেমন আমি নরমালি এখানে যদি লিখি যে হি ইউজ টু, আমরা জানি ইউজ টু এর সাথে নরমালি কি ভি1 বসে, হি ইউজ টু এখানে লিখলাম হচ্ছে কি সলভ দা প্রবলেম, সলভ দা, এখানে আমরা লিখলাম হচ্ছে কি প্রবলেম। ওকে, তাহলে আমরা দেখলাম যে ইউজ টুর পরে আমরা সাধারণত ভার্বের কোন ফর্ম ইউজ করেছি, দেখো আমরা কিন্তু ভি1 ইউজ করেছি, কারণ আমরা একটা বিষয় জানি যে ইউজ টুর পরে আমাদের বেসিক্যালি ভার্বটা কিন্তু আমাদের কি ভি1 হিসেবে আমাদের সাধারণত দেওয়া থাকে। তো আমরা সেটাই করেছি যে হি ইউজ টু, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি সলভ দা প্রবলেম। বাট এখন যদি আমরা এখানে লিখে থাকি যে হি ইজ, এরপর আমরা লিখলাম হচ্ছে কি ইউজ টু, হি ইজ ইউজ টু, এরপরে আমাদের যদি এখানে দেওয়া থাকে তাহলে এখন কিন্তু সলভ করা যাবে না, আমাদের এখানে কি করতে হবে, সলভিং দিতে হবে, সলভিং, সলভিং দা, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি প্রবলেম, অলরেডি আমরা লিখে ফেললাম। তাহলে এখন দেখো যে এই যে ইউজ টু এর সাথে আমাদের বেসিক্যালি আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের অলরেডি বি ভার্ব দেওয়া আছে। তাহলে এই যে আমরা বি ভার্বটা আমরা এখানে দিলাম, তাহলে এই যে বি ভার্বটা আমাদের এখানে দেওয়া আছে বিধায় আমি কিন্তু কি করেছি, দেখো পরবর্তী ভার্বের সাথে কিন্তু আমরা মূলত এখানে কি করেছি, আইএনজিটাকে আমরা মূলত যুক্ত করেছি। তাহলে ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব অথবা গেটও থাকতে পারে তাহলে তখন পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে হি গেটস, এরপর আমরা লিখলাম হচ্ছে কি ইউজ টু, হি গেটস ইউজ টু, এখন আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে কি সলভিং দা প্রবলেম, সলভিং দা, তার সাথে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি প্রবলেম, হচ্ছে আমরা এখানে লিখে ফেললাম। তাহলে এখানেও দেখো যে ইউজ টু এর সাথে আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, গেট দেওয়া আছে। তাহলে যেহেতু ইউজ টু এর সাথে আমাদের গেট দেওয়া আছে বিদায় কিন্তু আমরা এখন পরবর্তী ভার্বের সাথে আমরা কিন্তু কি করছি, দেখো আইএনজি কিন্তু আমরা যুক্ত করেছি। তাহলে বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট যে আমরা যদি কখনো যদি ইউজ টু এর সাথে আমরা যদি কোনো বি ভার্ব বা যদি আমরা গেট দেই তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভার্বের সাথে আমাদের মাস্ট বি আমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে সেই বিষয়গুলো কিন্তু আমরা মূলত দেখে ফেললাম আর কি, যে কোনো আমাদের ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব বা যদি গেট যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজিটাকে মাস্ট বি আমাদের কি করতে হবে, যুক্ত করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকবে। নেক্সট দিনে আমরা মূলত হচ্ছে প্র্যাকটিসে চলে যাব। আমরা অনেকগুলো জিনিসই